গায়ে হলুদের কেক বানানোর সময় কাস্টমারের একটা জিনিস অনেক বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কাস্টমার গায়ে হলুদের কেকের ক্ষেত্রে বলে অনেক বেশি কালারফুল আর অনেক কিছু ইউজ করার জন্য, যাতে করে কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। কিন্তু আমার এই কাস্টমারটা একটু ভিন্ন ছিল। আমার এই কাস্টমারটা চাচ্ছিল যাতে কেকটা একদম সিম্পলের মধ্যে হোক আর দেখতে একটু ইউনিক বা এলিগেন্ট লাগুক। তো কাস্টমার আমাকে প্রথমে সানফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করতে বলেছিল, কিন্তু সানফ্লাওয়ার সব জায়গায় আনঅ্যাভেলেবেল থাকার কারণে আমি আপুকে বলি, আপু অন্য একটা ফ্লাওয়ার দিতে হবে, যেহেতু আমি সানফ্লাওয়ারটা কোথাও খুঁজে পাচ্ছি না। দেন আপু সানফ্লাওয়ারটাকে ক্যান্সেল করে এখানের মধ্যে রোস্ট অ্যাড করতে বলেছে। তো আমি সেই হিসেবেই হচ্ছে আপু থেকে অর্ডারটা নিয়ে নিই। এটা একটা ৩ পাউন্ডের চকোলেট ফ্লেভারের কেক ছিল। আর আপনারা তো জানেন আমি প্রত্যেকটা চকোলেট ফ্লেভারের কেকের মধ্যে চকোলেট গানাশটা বেশি করে ইউজ করে থাকি। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকোলেট ক্রিমটা ইউজ করে থাকি। এতে করে কেকটা খেতে অনেক বেশি চকলেটি আর মজার হয়ে থাকে। তাই আমাদের পেজের মধ্যে সবসময় এই চকোলেট ফ্লেভারের কেকটাই সব কাস্টমাররা বেশি অর্ডার করে থাকে। আর আমাদের কিন্তু কেক ক্লাস জুলাইয়ের ২০ তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কালকে থেকেই হচ্ছে আমাদের নিউ কেক ক্লাসটা স্টার্ট হবে, যেখানের মধ্যে কিন্তু আপনারা বোনাস কেক হিসেবে চিজ কেকটাও পেয়ে যাবেন। এই প্রথমবারের মতো আমরা আমাদের কেক ক্লাসের মধ্যে অন্যান্য ফ্লেভারের কেক ছাড়াও চিজ কেকটা রেখেছি একটা। তো আপনারা যারা হচ্ছে এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন, ৭ থেকে ৮টা ফ্লেভারের কেকের পাশাপাশি কিন্তু কেকের বিজনেস সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন। যে আপুরা আছেন যারা হচ্ছে কেক শিখে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আপনারা একটা কেকের ক্লাস করে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। প্লাস হচ্ছে বিজনেস সম্পর্কে অনেক আইডিয়াও পেয়ে যাবেন। কোথায় পাইকারি প্রোডাক্টগুলা পাওয়া যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন। কিভাবে হচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করে আপনারা কেকগুলা সেল করবেন, কত টাকা প্রফিট রেখে কেকগুলা সেল করবেন, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। সো যারা করবেন অবশ্যই চেষ্টা করবেন আজকের মধ্যে আপনাদের সেটগুলা বুকিং করে ফেলার, যেহেতু কালকে থেকে হচ্ছে আমাদের কেকের ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। চট্টগ্রামের মধ্যে হলে আপনারা অফলাইন ক্লাসটা করতে পারবেন, আর চট্টগ্রামের বাইরে হলে কিন্তু আপনারা অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন। তাতে করে আপনার সিটটা বুকিং করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেললে মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। আর অবশ্যই চেষ্টা করবেন কালকে দুপুর ১২টার মধ্যে আপনার সিটটা কনফার্ম করে ফেলার। আর এখন দেখতে পাচ্ছেন আমি কেকের মধ্যে না কালারটা ইউজ করছিলাম। প্রথমে একদম লাইট ইয়েলো কালার দিয়ে আমি ফুল বেসটাকে কমপ্লিট করেছি। দেন হচ্ছে নিচে একটু ডিপ কালারটা ইউজ করেছি। ডিপ কালারের সাথে ম্যাচ রেখে আমি উপরের হচ্ছে ইয়েলো রোজ গুলা এড করে দিচ্ছিলাম, যাতে করে কেকটা দেখতে সুন্দর লাগে। আর আমি কিছু হচ্ছে এখানে জিপসি এড করে দিচ্ছিলাম। তো আপু খুবই সিম্পলের মধ্যে যেহেতু রাখতে বলেছে, আপু কিন্তু নিচেও ফ্লাওয়ার ইউজ করতে মানা করেছিল। আপু যে পিকচারটা আমাকে দিয়েছে সেখানে কিন্তু নিচে ফ্লাওয়ার ছিল। বাট আপু আমাকে বলেছে আপু নিচে ফ্লাওয়ার ইউজ করেন না, নিচে আর উপরে হচ্ছে জাস্ট কিছু পার্ল এড করে দিন, যাতে করে কেকটা দেখতে আর একটু সুন্দর লাগে। তো আমি এই প্রথমবার হচ্ছে এত সিম্পল একটা গায়ে হলুদের কেক করছিলাম। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আসলে সিম্পল জিনিসগুলো না চোখে আরো বেশি আকর্ষণ করে, আরো দেখতে সুন্দর লাগে। তো অনেকেই আছে যারা হচ্ছে এই সিম্পল গুলাই অনেক বেশি পছন্দ করে। কেকের উপরে আমি একটা গায়ে হলুদের টপার বসিয়ে দিয়েছি, আর অনেকগুলো হচ্ছে হোয়াইট পাল উপরে আর নিচে আমি আপুর কথা অনুযায়ী হচ্ছে অ্যাড করে দিয়েছি। আর উপরে জাস্ট এক পাশেই হচ্ছে আমি ইয়েলো রোজ গুলো অ্যাড করেছি। এতটুকুতে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সিম্পলের মধ্যে কিন্তু কেকটা দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে।